হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তোমাদের এই রাজীব গান্ধী যে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, রাজীব গান্ধী ইউনিভার্সিটি, তোমরা দেখতেই পাচ্ছ সেই ইউনিভার্সিটি থেকে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিছু ভ্যাকান্সি বেরিয়েছে, এখানে আমাদের রিসেন্ট ডেট তোমরা দেখে নিতে পারছো 14ই মে 2025। তো এই ভ্যাকান্সি থেকে তোমাদের প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে তোমাদের নিয়োগটা হবে, ঠিক আছে। তো 6 মাসে কন্ট্রাকচুয়াল থাকবে, তো তার ভিত্তিতে কিন্তু নেওয়া হবে, পরবর্তীকালে কিন্তু এটা এক্সটেন্ডেড হতে পারে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এটা মাথায় রেখে তোমরা পুরো নোটিশটা শোনো, আর ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষে গিয়ে অবশ্যই তোমার কি করবে, একটা মানে এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এতে, যদি তোমরা ইন্টারেস্ট থাকো, ঠিক আছে। তো দেখো ডিটেলস আমি বলে দিই, এখানে কি কি পোস্ট বেরিয়ে থাকো। প্রথমেই বলে রাখি যে পোস্ট বেরিয়ে থাকো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কম্পিউটারে তোমাদের 3টে পোস্ট বেরিয়েছে। আচ্ছা, এখানে দেখো যে মান্থলি যে তোমাদের যে অ্যামাউন্ট আছে 25,500, ঠিক আছে। এখানে একটা ভালো অ্যামাউন্ট এখানে স্যালারি পাওয়া যাবে। এবং দেখো এখানে তোমাদের কি কি লাগছে, দেখো কি বলছিলাম, ব্যাচেলার ডিগ্রি লাগছে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। মানে কম্পিউটার নিয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রি থাকলেও হবে এখানে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। অথবা MCA থাকলেও ওখানে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর দেখো নেক্সট কি আছে তোমাদের ভ্যাকান্সিটা। নেক্সট ভ্যাকান্সি বেরিয়ে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এটা তোমাদের কি পোস্টের জন্য, ফুড টেকনোলজি পোস্ট বেরিয়েছে এখানে একটি। এবং এখানে তোমাদের দেখো স্যালারিটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আছে, 25,500। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন, এটা কি বলেছে দেখো, ব্যাচেলার ডিগ্রি লাগবে, রিলেভেন্ট সাবজেক্ট উইথ মিনিমাম 3 years অফ ওয়ার্কিং অ্যান্ড মেনটেনেন্স, অথবা তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ইন ল্যাবরেটরি, ঠিক আছে। মানে ল্যাবরেটরিতে তোমাদের 3 বছরের তোমাদের কি লাগবে না, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, এবং তার সাথে ব্যাচেলার ডিগ্রিও লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। এখানে একটা পোস্ট বেরিয়েছে এবং দেখো এখানে 25,500 টাকা এখানে তোমাদের স্যালারিটাও আছে। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, মাস কমিউনিকেশনের জন্য ডিপ্লোমা বলেছে ইন কমিউনিকেশন অথবা সাউন্ড ইঞ্জিনিয়ারিং, অথবা MA অথবা ডিপ্লোমা ইন ম্যাস কমিউনিকেশন, এবং তার সাথে কি বলেছে না, এক্সপিরিয়েন্স লাগছে 1 year, ঠিক আছে। তো এগুলো দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে না, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে তোমাদের কি বলছে না, এগ্রিকালচার সায়েন্স, এখানে কিন্তু ভ্যাকান্সি আছে একটি, এবং এখানে 19,834 এখানে তোমাদের স্যালারি এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে না, এখানে কি লাগছে, রিকোয়ারমেন্ট বলেছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 2 years ওয়ার্কিং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফুড টেকনোলজি, ঠিক আছে। এখানে ভ্যাকান্সি লাগছে একটি, এবং 19,000 প্রায় 20,000-এর কাছাকাছি এখানে তোমাদের স্যালারি আছে। এবং তার সাথে দেখো তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে, এবং রিলেভেন্ট তোমাদের যে যেখানে তোমাদের ওয়ার্কিং আছে, ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স সেটা 2 বছর চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তোমাদের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে, ঠিক আছে। অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি যে পোস্ট আছে সেটা একটি আছে, এবং দেখো তোমাদের এখানে স্যালারি প্রায় 20,000-এর কাছাকাছি আছে, এবং এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও এখানে 2 বছরের চেয়েছে। নেক্সট দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ফুড টেকনোলজি, এখানে কিন্তু তোমাদের কি বলেছে, একটি ভ্যাকান্সি বেরিয়েছে, এবং এখানে 15,000-এর কাছাকাছি এখানে ভ্যাকান্সি আছে, সরি এখানে স্যালারি দেওয়া হচ্ছে। এবং দেখো যে তোমাদের যে রিকোয়ারমেন্ট এখানে চেয়েছে কি বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন এটা হচ্ছে 10+2 সায়েন্স থাকতে হবে। আচ্ছা, অথবা তোমাদের কি বলছে মাধ্যমিক পাস হতে হবে, তোমাদের কি বলছে সেন্টার অথবা যে স্টেট ইউনিভার্সিটি থেকে, এবং কি বলেছে না, সায়েন্স থাকতে হবে অ্যাজ এ ওয়ান সাবজেক্ট, এবং স্কিল সার্টিফিকেট প্রোগ্রামের জন্য ইন ল্যাবরেটরি টেকনোলজিতে এখানে তোমাদের এই সার্টিফিকেটও থাকতে হবে। তো এই ছিল ডিটেলস। আচ্ছা, এখানে তোমাদের পোস্ট ডিটেলস আমি এখানে আলোচনা করলাম। এখানে আরেকটা বলে দেখো, কোচ কাম ট্রেনার, এটা নিয়েও একটা ভ্যাকান্সি পোস্ট বেরিয়েছে, এটা 4টে আছে। তো এখানে দেখো কি কি দেখো পোস্টের জন্য এখানে কি বলেছে না, ফুটবল, বক্সিং, শুটিং, ব্যাডমিন্টন, ঠিক আছে। এই খেলার জন্য এখানে পোস্ট বেরিয়েছে, 4টে আছে, এবং এখানে 35,000 একটা ভালো রকম এখানে একটা অ্যামাউন্টের স্যালারি আছে। আচ্ছা, এখানে দেখো যে এখানে তোমাদের কি বলেছে না, তোমাদের মানে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলে দেখো, ডিপ্লোমা ইন কোচিং অথবা MSc ইন পোস্ট কোচিং স্পেশালাইজেশন ইন কনসার্ন ডিসিপ্লিন, তোমাদের SAI অথবা NS NIS, ঠিক আছে। অথবা তোমাদের এখানে MPEড অথবা BPEড থাকলেও এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অথবা মেডিকেল ইন অলিম্পিক্স এগুলো থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে কি বলেছে, তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এটা সব ক্ষেত্রে দেখো এখানে এটা বলেছে, ওরা এক্সপিরিয়েন্সটা কিন্তু ওরা ভ্যালু দিয়েছে, ঠিক আছে। এখানে এক্সপিরিয়েন্সটা রাখতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে সব ক্ষেত্রে তোমাদের এখানে স্পেশাল তোমরা এখানে ভ্যালুটা পাবে।
ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো যে তোমাদের যে কিভাবে তোমরা কোথায় অ্যাপ্লাই করবে, তার জন্য দেখো যে এই ওয়েবসাইটে www.rgu.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করো। ভিজিট করলে তোমরা সমস্ত ডিটেলস সেখানে জানতে পারবে। ওকে। আচ্ছা, লাস্ট ডেট দেখো, লাস্ট ডেট যেটা বলে দিয়েছে এখানে 30 মে 2025 at 5 PM। তো এই ছিল। এছাড়া তোমাদের ইনকেস যদি কোনো কিছু মেল পাঠাতে চাও, সেটা ওখানে মেল দিয়ে দিয়েছে, মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, তোমরা এখান থেকেও কোয়ারি করে নিতে পারবে। আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য কি বলেছে, ফর্ম ফিল আপের জন্য যেটা বলেছে তোমাদের এখানে 200 টাকা করে লাগছে। ওকে, 200 টাকা করে এখানে ফর্ম ফিল আপ লাগবে। আচ্ছা, আর দেখো আর একটা বলা আছে যে তোমাদের কিন্তু যে সিলেকশন হবে সেটা কিন্তু তোমাদের প্রথমে পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষা হবে এবং পরীক্ষাটা 100 নম্বরের পরীক্ষা হবে, ইংলিশ থাকবে, ঠিক আছে, ডেসক্রিপটিভ টাইপ এবং বেসিক অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ থাকবে, অ্যাওয়ারনেস, জিকে, জিকে যেটা থাকে আর কি, ঠিক আছে? তো এইভাবে তোমাদের এখানে পরীক্ষা হবে। আচ্ছা, পরবর্তীকালে পরীক্ষার ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে এখনো মধ্যে বিশেষ ডিসকাশন করা হয়নি। তো এই ছিল ডিটেলসে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু তোমাদের প্রবলেম থাকে, তো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট করো। আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করা, তোমাদের হেল্প করা, তোমাদের পাশে থাকার। এবং ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়, সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন পাঠিয়ে দাও। এবং তোমাদের যদি হেল্পফুল মনে হয়, তোমরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।